নদীবক্ষে অবৈধ নির্মাণ নজরে আসতেই কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। গতকাল আমাদের সংবাদ মাধ্যমে নদীবক্ষে অবৈধ নির্মাণের খবর চাওয়ার হতেই নড়েচড়ে বসে প্রশাসন। গতকালই মাথাভাঙা শহরের পৌর এলাকায় 1 নম্বর ওয়ার্ডে নদীবক্ষে তৈরি হওয়া কংক্রিট নির্মাণ পরিদর্শন করে এক্সিকিউটিভ। তারপরে চলে প্রশাসন বৈঠক, আর সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ ভেঙে নির্মূল করে দেওয়া হয় নদীবক্ষে গড়ে ওঠা কংক্রিটের অবৈধ নির্মাণটি। অবৈধ নির্মাণ ভাঙতে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার বিশাল পুলিশ বাহিনী সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। আর্থ মোবার দিয়ে সম্পূর্ণ অবৈধ নির্মাণটিকে উচ্ছেদ করা হয়। পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যবতী প্রামাণিক জানান, গতকালকে আমাদের নজরে এসেছে, এরপরই এক্সিকিউটিভ সাহেব সেটি পরিদর্শন করে এবং সমস্ত প্রশাসনিক আধিকারিকদের জানানো হয়, আর সবার যৌথ উদ্যোগে অবৈধ নির্মাণটিকে উচ্ছেদ করা হলো। সেচ দপ্তরের আধিকারিক শ্রীবাস মণ্ডল জানান, অবৈধ নির্মাণের বিরুদ্ধে সার্ভে শুরু হয়েছে, সমস্ত কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, তাদের নির্দেশ অনুযায়ী কাজ করা হবে। বিষয়ে আমরা একটা সার্ভে করেছি, টোটালি যেটুকু আছে প্রায় 511 মতন আছে আর কি, টাউন প্রোটেকশন রিভার সাইড প্লাস কান্ট্রি সাইড দুটো ধরেই আমরা একটা রিপোর্ট তৈরি করছি আর কি। সার্ভেটা কমপ্লিট হচ্ছে, আমরা রিপোর্টটা করব এবং যেটা এক্সিস্টিং যেটা পুরনো যেগুলো আছে সেগুলো আমাদের নলেজে আছে, আর নতুন যাতে না হয়, নতুন যাতে কোনো স্ট্রাকচার না হয় এবং আমাদের ওয়াটার কোর্স যাতে দখল না হয় সেই আমরা চেষ্টা করছি। দ্রুতভাবেই সেই চেষ্টাটা করা হচ্ছে এবং সেটা বিএলআরও অফিস থেকেও করছে, সেটা আমরাও আমাদের অফিস থেকেও করছি এবং সেটা লোকাল এসডিও, লোকাল প্রশাসন, তারপরে আমাদের লোকাল প্রশাসন যেটা আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, সবাইকে নিয়েই আমরা জিনিসটা আগাবো। আমাদের অভিযান চালানো হবে, সেটা আমরা যতভাবে আমরা সবই রিপোর্ট দিচ্ছি, জয়েন্টলি যেটা ডিসিশন হবে সবাই মিলে। আপনার নাম কি? শ্রীবাস ঘোষ। তরফ থেকে যেটা করার সার্ভে করে উপরে রিপোর্ট করা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ অনুসারে কাজ করা হচ্ছে। সার্ভে কি ইতিমধ্যে হচ্ছে, স্টার্ট হচ্ছে, কন্টিনিউ আছে, কমপ্লিট হয়েছে। শহরে যে শনি মন্দির থেকে শুরু করে শহরের চারপাশ জুড়েই এরকম অবৈধ নির্মাণ আছে এবং একাধিকবার খবর হয়েছে, খবরে প্রকাশিত হয়েছে, অভিযোগ হয়েছে, নোটিশও হয়েছে, তারপরেও তো কোনো পদক্ষেপ আমরা মানে আজ অব্দি আমরা দেখতে পেলাম না। কয়েক বছর ধরে চলছে। হ্যাঁ, আমিও তো সেই কথাই বলছি যে সমস্ত ব্যাপারেই যত লোকের অভিযোগ আমরা রিসিভ করছি সবই হায়ার অথরিটির নজরে আনা হচ্ছে। লিগাল এসপেক্ট বিচার করে হায়ার অথরিটি যেই নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ অনুযায়ী কাজ করা হচ্ছে। স্যার আপনার নাম কি? রাজা দাস, বিএলআরও মাথাভাঙা 1।